একটা এপিসোডে যাব এবং আজকের এপিসোডের নাম হচ্ছে ভুতুড়ে তুলার কল। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমাদের এবং উপভোগ করবেন প্রত্যেকটা মুহূর্ত, কারণ আজকের ঘটনাগুলো আসলেই আমরা সাজিয়েছি মানে আপনাদের ভালো লাগবে এই কথা ভেবে। আমি জানি না কতটুকু আনন্দ দিতে পারবো, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করছি। আমরা জানুয়ারি মাসের একদম শেষ দিকে এবং ফেব্রুয়ারি মাস মানেই আমাদের সেই শুরু করার বছর এবং আমরা এইবার 6 বছরে পদার্পণ করব এবং এই 6টা বছরে আমরা আসলে অনেক চেষ্টা করেছি আপনাদের কাছাকাছি যাওয়ার। আপনারাও পাশে ছিলেন সব সময় এবং পাশে থাকার কারণে আজকে যতটা পথ অতিক্রম করতে পেরেছি এটা আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের পাশে দাঁড়াবার কারণে, আপনাদের সাপোর্টের কারণে। আমরা চেয়েছিলাম 2 মিলিয়নের একটা বিশাল পরিবার হতে। সেই জায়গাটায় হয়তো যাওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে, বাট স্টিল উই আর ট্রাইং এবং আপনারাও আপনাদের জায়গা থেকে সাপোর্ট করে যাচ্ছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি ঠিক জানি না আসলে যে হয়তো আমরা অতটা ভালো করতে পারিনি, সেটাই সবচেয়ে বড় কারণ হবে। না হলে যারা শুনি তারা আসলে সাবস্ক্রাইব করি না কেন, কারণ আমি জানি যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সাথে আরো অনেক একটা বড় নাম্বারের মানুষ, অনেক বড় সংখ্যার লিসনার আমাদের আছেন। তারা কি কারণে সাবস্ক্রাইব করেন না, হয়তো আমাদের আরো ভালো করতে হবে এবং আমরা চেষ্টা করে যাব সেটার জন্য যতটুকু পারি। আপাতত আমরা আজকে ঘটনায় চলে যাই। শুরু করছি আমাদের আজকের এপিসোড। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, আশা করি ভালো লাগবে প্রতিটা মুহূর্ত, সেই কামনায় চলুন শুরু করি। ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স। জানি আপনি ভালোর দলে থাকেন, এই জন্য আপনাকে খুব বেশি জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন, তবুও জানতে চাই কেমন আছেন। আমি আপনাকে অনেক আগে থেকেই শুনি এবং আমি আপনার হতভাগ্য ফ্যান। আমি বলে রাখি, আমার কোনো ফ্যান নেই, বরং আমি আপনাদের ফ্যান। পৃথিবীতে বিভিন্ন মানুষ আছেন যাদের অসংখ্য ফ্যান আছেন, কিন্তু এরকম মানুষ খুব কমই আছেন যে অসংখ্য মানুষের একজন মাত্র ফ্যান। আমি আপনাদের সবার ফ্যান, কারণ আপনারা ছাড়া আমি অস্তিত্বহীন। যাই হোক, ঘটনা শুরু করি। তিনি বলছেন, হতভাগা এই কারণে বলছি, তখন 2012-13 আমার মোবাইল না থাকায় প্রথম ভূত এফএম বড় ভাইয়ের সাথে রাত জেগে শুনলেও পরে আমার কাছে মোবাইল থাকলেও তেমন শোনা হতো না বললেই চলে। তবে আমার বড় ভাইয়া আপনার ভূত এফএম এর অনেক বড় ফ্যান এবং ভূত.com-এরও। ভাইয়া আপনার ভূত.com রাতে শোনার পর আবার ডাউনলোড করে প্রায় শুনত। বড় ভাইয়ার দেখা দেখি আমিও এখন ভূত.com ডাউনলোড করে শুনি, তবে কখনো লাইভ ভূত.com শোনার সৌভাগ্য হয়নি। আমি রাত জাগতে পারি না, রাত জাগলে 2 দিন মাথা ব্যথা থাকে। যাই হোক, ঘটনায় যাওয়া যাক। অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা 1, সালটা 2019, সময়টা বর্ষার। তখন দিনগুলো একটু অন্যরকম ছিল। সারাদিন প্রচন্ড রোদ পড়লেও বিকেলের পর থেকে সুন্দর দমকা বাতাস দিত। এই দমকা বাতাস উপভোগ করতে আমার বেশ ভালো লাগতো। এমনি একদিন আমি আর আমার এক বন্ধু আরিফ সারাদিন প্রায় একসাথে কাটিয়েছি, তো ঠিক করলাম আজকে রাতটা একসাথে থাকবো, বাতাসটা উপভোগ করব। তো ঠিক করলাম আজকে রাতটা বাড়ির বারান্দায় কাটাবো। বাড়ির বর্ণনা একটু দিয়ে নেই। বাড়িটা ছিল দোতলা, নিচে ছিল দুপাশে 2টো রুম, মাঝখানে বারান্দা। বারান্দা ছিল খোলা, সামনে গ্রিল। ওই দিন রাতে বারান্দার টাইলসের ওপরে চট বিছিয়ে আমি আর আরিফ রাতে ঘুমাই। ঘুম আসতে বেশি সময় নেয়নি, কারণ বারান্দায় বেশ ভালো বাতাস আসছিল। তো কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে যাই। হঠাৎ রাত 11টার দিকে ঘুম ভেঙে যায়। কারো হাঁটা চলার আওয়াজ শুনি। বারান্দার বাইরে ছিল জুতো রাখার সিঁড়ি। সিঁড়ি থেকে কেউ জুতো পরে চলে যায়, আবার আসে, আবার জুতো পরে চলে যায়, আবার জুতোগুলো একসাথে জড়ো করে ফুটবলের মতো কিক মারে, আবার সবগুলো খুঁজে এনে পরে চলে যায়। আমি শোয়া থেকে উঠে এদিক ওদিক তাকিয়ে দেখলাম, না,
আওয়াজ বন্ধ হয়ে গেছে। এগুলো সবকিছু আমার মনের ভুল মনে করে আবার শুতে চলে গেলাম। আমি নিজেকে সান্ত্বনা দিই, হয়তো ফ্লোরে যে চট বিছিয়ে সেই চট হয়তো ঘষা খেয়েছে। এগুলো ভাবতে ভাবতে পাশে থাকা আরিফ ঘুমের মধ্যে বলছে শুনি, কি রে আরাফাত, এতবার কই চাস ঘর থেকে? আরিফ এটা বলার সাথে সাথে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। কোনো মতে মাথাটা কাঁথার ভেতরে ঢুকিয়ে একটা হাত বের করে আরিফকে আঙুলের নখ দিয়ে চিমটি কেটে জাগিয়ে একটু সাহস নিয়ে বারান্দার দরজা খুলে ভেতরে গিয়ে লাইট জ্বালিয়ে আম্মাকে জাগিয়ে সবকিছু বলি। ঘটনা 2, আমরা যেখানে থাকতাম বাড়িটা ছিল দোতলা। দোতলায় আমি একাই থাকি। দোতলার মাঝে কিছু অদ্ভুত ঘটনা ঘটত, যেমন ধরেন রুমে হাঁটা চলা, এসবের আওয়াজ। একদিন রাতে ছাদে বেশ হাঁটা চলার আওয়াজ শুনছিলাম। সেই আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি নিচে বারান্দা থেকে ঠুকঠাক আওয়াজ শুনতাম প্রায়ই। বলে রাখি, বারান্দায় একটা সেলাই মেশিন ছিল। প্রায় রাতে মনে হতো কেউ সেলাইয়ের আওয়াজ ছাড়া বাকি সব কাজ করছে। এই ধরেন কাঁচি দিয়ে কাপড় কাটছে, আবার কাঁচি মেশিনের ওপরে রাখছে ইত্যাদি। আম্মা নিচতলায় থাকতো। আম্মাকে জিজ্ঞাসা করলে আম্মা এগুলো এড়িয়ে যেতেন। ঘটনা 3, একদিন রাতে আমি মোবাইলে মুভি দেখছিলাম। মুভি শেষ করতে করতে রাত 11টা বেজে যায়। আমি ঘুমিয়ে যাই। চার্জারটা ছিল আমার খাটের পাশেই। মোবাইলের চার্জে মোবাইলটি লাগানো ছিল। হঠাৎ রাত 3টায় কেন যেন আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ায় মোবাইলটা হাতে নিতেই আমি দেখি টুলে, অর্থাৎ যেখানে মোবাইলটি রাখা ছিল সেখানে কিছু নেই। ভাবলাম ছোট একটা টুল, মোবাইল যাবে কোথায়? বিষয়টা স্বাভাবিকভাবে নিলাম। ভাবলাম হয়তো নিচ থেকে ছোট ভাই নিয়ে গেছে, তাই আবার ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছিল না। কি মনে করে হাতটা টুলে রাখলাম, সাথে সাথে মোবাইলটা পেয়ে গেলাম এবং অবাক হলাম। মোবাইলটা দেখি চার্জে লাগানো। আর অদ্ভুত বিষয় কি জানেন? অদ্ভুত বিষয়টা হচ্ছে, আমি যখন মোবাইল চার্জ দিচ্ছিলাম তখন মোবাইলের চার্জ ছিল 41%, আর এখন দেখছি 78%। আমি যখন মোবাইল চার্জ দিয়েছি ততক্ষণে 100% হয়ে ওভার হয়ে যাওয়ার কথা, কিন্তু তা হয়নি। আমি অবশ্যই এই ব্যাপারটা বুঝলাম না, আপনার এই স্টোরিটা। যাই হোক, আমি পরের স্টোরিতে যাচ্ছি। তিনি বলছেন, ঘটনা 4, এই তো কয়েকদিন আগে বিকেলে ঘুমোতে গিয়েছি। ঘুম আসবে আসবে এমন অবস্থা, হঠাৎ মনে হলো পাশে কেউ আছে। যেই পাশে তাকাবো দেখি শরীরটা অসাড় হয়ে যায়। বুঝতে পারলাম শরীরটা বোধহয় কারো কবজায়। তাই স্থির হয়েছিলাম কিছুক্ষণ। তারপর নিজেকে নাড়ানো এবং ঝাঁকানোর চেষ্টা করলাম। আমি একটুও নাড়াতে পারিনি, অনেকবার চেষ্টা করার পরেও না। তবে মজার বিষয় কি জানেন? আমাদের চোখের আড়ালে যে বা যারা থাকেন তারা কখনো আমাদের ভয় কিংবা ক্ষতি কোনো কিছু করেননি। তাই তাদের জন্য কোনো পদক্ষেপও নেইনি। থাকুক না ওরা ওদের মতো, আমাদের তো কোনো ক্ষতি করছে না। এইভাবে টুকটাক ঠুমকো ঠামকো দিন চলে যাচ্ছে। তো এই ছিল ঘটনা। আশা করছি আমার ঘটনা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।